Hello students, myself Aditya Chakraborty. Today I am going to discuss about the general introduction of rotating machine. First slide is introduction. An electromechanical energy conversion device is the device that converts electrical energy into mechanical energy or mechanical energy into electrical energy. এর মানে হচ্ছে কি ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনভার্সন ডিভাইস কি যেটি ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে অথবা মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে electromechanical energy conversion takes place via the medium of a magnetic field or an electric field, but most practical converters use magnetic field as the coupling medium between electrical and mechanical system. এর মানেটা কি? এর মানে হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনভার্সন যেটা হয় এটা একটি মিডিয়াম দ্বারা হয়, সেটা ম্যাগনেটিক ফিল্ড হতে পারে বা ইলেকট্রিক ফিল্ড হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ম্যাগনেটিক ফিল্ডকে ইউজ করি। এর কারণটা কি? দিস ইজ বিকজ দ্য ইলেকট্রিক স্টোরিং ক্যাপাসিটি অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ মাচ হায়ার দ্যান দ্য ইলেকট্রিক ফিল্ড। মানে এটাই যে ইলেকট্রিক চার্জকে স্টোর করার ক্যাপাসিটিটা ম্যাগনেটিক ফিল্ডের অনেকটা বেশি ইলেকট্রিক ফিল্ডের থেকে। When the mechanical energy is converted to electrical energy, the device is called generator. যখন আমরা মেকানিক্যাল এনার্জি দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি পাই বা মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি যখন কনভার্সন হয়, যে ডিভাইস বা যে ইলেকট্রিক্যাল মেশিন দিয়ে এটা করা হয় তার নাম কি? জেনারেটর। আর যদি ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে আমরা মেকানিক্যাল এনার্জি পাই বা ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল এনার্জি কনভার্ট করা হয় তাহলে সেটাকে আমরা বলি কি? মোটর। When the conversion takes place from electrical to mechanical form, the device is called the motor. Next, the Faraday's laws of electromagnetic induction. The principle of operation of a generator depends on Faraday's laws of electromagnetic induction. জেনারেটরের যে প্রিন্সিপাল অফ অপারেশন এটা ডিপেন্ড করে কার উপর? ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে। দুটো ল আছে। ফার্স্ট ল কি বলছে? whenever a conductor is placed in a varying magnetic field, EMF induce and this EMF is called an induced EMF. আমরা যদি একটা নর্থ পোল আর একটা সাউথ পোলের মধ্যে একটা কন্ডাক্টরকে রাখি এবং এই নর্থ টু সাউথের দিকে যে ফ্লাক্স যাচ্ছে বা যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বা ম্যাগনেটিক ফ্লাক্সগুলো আছে সেটা যদি কন্ডাক্টরটা কাট করে তাহলে এর মধ্যে একটা ভোল্টেজ ইনডিউসড হবে, যেটাকে আমরা বলছি কি? ইনডিউসড ইএমএফ। অ্যান্ড ইফ দ্য কন্ডাক্টর ইজ ক্লোজ সার্কিট দেন দ্য ইনডিউসড ইএমএফ ফ্লো থ্রু ইট। যদি এই কন্ডাক্টরটাকে আমরা ক্লোজড করে দিই, মানে এটাকে যদি আমরা একটা লোডের সঙ্গে কানেক্ট করি বা লোড রেজিস্ট্যান্সের সঙ্গে যদি আমরা কানেক্ট করি তাহলে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। কোথা থেকে? এই কন্ডাক্টর, এটাকে আমরা আর্মেচার বলছি, এই আর্মেচার থেকে লোডের দিকে একটা কারেন্ট ফ্লো করবে, যেটাকে আমরা আর্মেচার কারেন্ট বলি। এটা হলো ফার্স্ট ল। সেকেন্ড লয় কি বলা হচ্ছে? দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। এই যে ইএমএফটা ইনডিউসড হলো তার ম্যাগনিটিউড বা মান কি হবে? রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। রেট অফ চেঞ্জ মানে কি? এক সেকেন্ডে এই কন্ডাক্টরটি দ্বারা যতগুলো ফ্লাক্স কাট করবে তার সঙ্গে এটা সমান হবে। মানে কি? ফ্লাক্স ইউনিট হচ্ছে ওয়েবার, ওয়েবার পার সেকেন্ড। রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স মানে মাইনাস এন ডিফাই বাই ডিটি। এন মানে হচ্ছে নাম্বার অফ টার্নস, ঠিক আছে? যদি আমি টাইমের রেসপেক্টে ফ্লাক্সকে কাট করাই তাহলে কি তৈরি হবে? ভোল্টেজ তৈরি হবে। দ্যাট মিনস ওয়েবার পার সেকেন্ড ইকুয়ালস টু ভোল্ট বা ইনডিউসড ইএমএফ। এরপরে আসছি আমরা ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলকে আমরা কোথায় ইউজ করব? জেনারেটরের ক্ষেত্রে ইউজ করব। কেন ইউজ করব? এটা কি করবে?
It shows the direction of induced current when a conductor attached to a circuit moves in a magnetic field. মানে যখন একটা কন্ডাক্টর একটা ম্যাগনেটিক ফ্লাক্সকে কাট করবে তার মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টের ডিরেকশনটা আমরা ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল দিয়ে দেখাবো। কি আছে এখানে? দ্য থাম্ব ইজ পয়েন্টেড ইন দ্য ডিরেকশন অফ মোশন। থাম্ব বা বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাবে কি? জেনারেটরের মোশন বা ডিরেকশনকে। আর তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার দেখাবে ফিল্ডের ডিরেকশনকে। মধ্যমা বা মিডিল ফিঙ্গার দেখাবে কারেন্টের ডিরেকশনকে। এটা হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। এরপরে আমরা আসছি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। The DC motor is the device which converts the direct current into mechanical work. DC মোটরে কি হয়? আমরা যদি কারেন্ট সাপ্লাই দিই তাহলে আমরা মেকানিক্যাল ফোর্স পাই বা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ টর্ক, মেকানিক্যাল টর্ক বা একটি মোমেন্টাম আমরা পাই। ইট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ লরেন্স ল। এটা লরেন্স ল এর সূত্র অনুযায়ী কাজ করে, which states that the current carrying conductor placed in a magnetic and electric field experience a force. একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে যদি আমরা একটা ম্যাগনেটিক এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে এর মধ্যে একটা ফোর্স তৈরি হয়। দ্য এক্সপিরিয়েন্সড ফোর্স ইজ কল্ড লরেন্স ফোর্স। এই ফোর্সটাকে আমরা কি বলি? লরেন্স ফোর্স। দ্য ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল গিভস দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অনুযায়ী আমরা এই ফোর্সের ডিরেকশনটাকে দেখাতে পারি। এর ডিরেকশন কোন দিকে হয়? লেফট হ্যান্ড সাইডে বা অ্যান্টি ক্লকওয়াইজ সাইডে। Next, the explanation of Fleming's left-hand rule. এখানেও একই রকমভাবে বাম হাতে তিনটি আঙুলকে 90 ডিগ্রি ডিসপ্লেসমেন্টে রাখা হয়েছে, যাদের মধ্যে বৃদ্ধাঙ্গুষ্ঠ বা থাম্ব যেটা কি দেখাচ্ছে? মোশন অফ দ্য কন্ডাক্টর, যেটা লেফট হ্যান্ড সাইডে ঘুরবে বা অ্যান্টি ক্লকওয়াইজ সাইডে। তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার দেখাচ্ছে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আর মধ্যমা বা মিডিল ফিঙ্গার দেখাচ্ছে দ্য ফ্লো অফ কারেন্ট। ইট স্টেটস দ্যাট ইফ দ্য থাম্ব, মিডিল ফিঙ্গার অ্যান্ড দ্য ইন্ডেক্স ফিঙ্গার অফ দ্য লেফট হ্যান্ড আর ডিসপ্লেসড ফ্রম ইচ আদার বাই অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, যদি প্রত্যেকটাকে 90 ডিগ্রি ডিসপ্লেসমেন্টে রাখা যায়, দ্য মিডিল ফিঙ্গার রিপ্রেজেন্টস দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, ইন্ডেক্স ফিঙ্গার রিপ্রেজেন্টস দ্য ডিরেকশন অফ কারেন্ট অ্যান্ড দ্য থাম্ব শোজ দ্য ডিরেকশন অফ ফোর্স অ্যাক্টিং অন দ্য কন্ডাক্টর। তাহলে এই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অনুযায়ী মোটর বা ডিসি মোটর কাজ করে। তাহলে এই ডিসি মোটরের ফরওয়ার্ড ডিরেকশনটা কোন দিকে হবে? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অনুযায়ী অ্যান্টি ক্লকওয়াইজ সাইডে বা লেফট হ্যান্ড সাইডে। নেক্সট স্লাইড, জেনারেটর অ্যাকশন। এখানে আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছি জেনারেটর অ্যাকশন। দুটি পোলের মাঝখানে, নর্থ পোল আর সাউথ পোল, যেটা রেড আর ব্লু দিয়ে দেখানো হয়েছে, এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কি? ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স বা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সেস। তার মাঝখানে একটি কন্ডাক্টরকে ওয়াইন্ডিংয়ের মতো করে ঘোরানো হচ্ছে। ওয়াইন্ডিং মানে কি? যখন একটা কন্ডাক্টরের আমরা অনেকগুলো টার্নসকে সিরিজে কানেক্ট করি তখন সেটাকে আমরা ওয়াইন্ডিং বলি। যখন এটাকে ঘোরানো হচ্ছে এর মধ্যে কি হচ্ছে? একটা ভোল্টেজ ইনডিউসড হচ্ছে, যেটাকে আমরা গ্যালভানোমিটার দিয়ে দেখাচ্ছি। গ্যালভানোমিটারের যে পয়েন্টারটা দেখা যাচ্ছে একবার নেগেটিভে যাচ্ছে একবার পজিটিভে যাচ্ছে। এর কারণটা কি? কারণটা এই ওয়াইন্ডিংটা একবার নর্থ পোলের আন্ডারে আসছে আর একবার সাউথ পোলের আন্ডারে আসছে। নর্থ পোলের আন্ডারে এলে কারেন্টের ডিরেকশন যেদিকে হবে, সাউথ পোলের আন্ডারে এলে ঠিক তার উল্টো দিকে হবে। এই জন্য আমরা কি হচ্ছে? একবার নেগেটিভ ভ্যালু পাচ্ছি আর একবার পজিটিভ ভ্যালু পাচ্ছি। তো এটা হচ্ছে জেনারেটর অ্যাকশন। ইন জেনারেটর অ্যাকশন দ্য রোটার ইজ ড্রিভেন বাই এ প্রাইম মুভার। এই রোটার বা আর্মেচার বা যে তারটা ঘুরছে এটাকে কি দিয়ে ঘোরানো হচ্ছে? একটা মেকানিক্যাল ডিভাইস দিয়ে ঘোরানো হচ্ছে, যেটার নাম কি? প্রাইম মুভার। প্রাইম মুভার কিন্তু অনেক রকম ডিভাইস হতে পারে, যেমন হচ্ছে ইঞ্জিন একটা প্রাইম মুভার, ডিজেল ইঞ্জিন, টারবাইন একটা প্রাইম মুভার, আবার আমরা হাতকেও প্রাইম মুভার হিসেবে ইউজ করতে পারি। সাইকেলের ডায়নামোর ক্ষেত্রে সাইকেলের চাকা একটা প্রাইম মুভার। এগুলো সবই প্রাইম মুভার। প্রাইম মুভার কিন্তু কোনো নির্দিষ্ট মেশিন নয়, যে মেশিন দিয়ে আমরা আর্মেচারকে ঘোরাবো তাকেই আমরা প্রাইম মুভার বলতে পারি। A voltage is induced in the rotor conductors
If an electrical load is connected to the windings formed by these conductors, a current will flow delivering electric power to the load. তাহলে কি হবে, এর মধ্যে যে ভোল্টেজ ইনডিউসড হবে, যদি আমি এর সঙ্গে একটা সিরিজে একটা লোডকে প্যারালালে যদি আমরা একটা লোডকে কানেক্ট করি, ঠিক আছে, তখন আমরা কি দেখতে পাবো, একটা কারেন্ট ফ্লো করবে। কোথায়? সোর্স থেকে লোডের দিকে। কেন? পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য। এই লোডটা কেমন হবে? রেজিস্টিভ লোড হবে। যেহেতু ডিসি, তাই এখানে আমরা রেজিস্টিভ লোড ইউজ করব। Moreover, the current flowing through the conductors will interact with the magnetic field to produce a reaction torque. তাহলে এই যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, এটা কি করবে? এটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, যেটা কার সঙ্গে একটা আমার যে ম্যাগনেটিক ফ্লাক্সটা আছে তার সঙ্গে একটা রিয়াকশন করবে, ঠিক আছে, হুইচ উইল টেন্ডস টু অপোজ দ্য টর্ক ডেভেলপড বাই দ্য প্রাইম মুভার। যেটা কি করবে? প্রাইম মুভার যে টর্কটা তৈরি করছে তাকে অপোজ করতে শুরু করবে, ঠিক আছে। এটাকে আমরা জেনারেটর অ্যাকশন বলছি। এরপরে আসছি আমরা মোটর অ্যাকশন। একই রকমভাবে আমরা নর্থ আর সাউথ পোলের মধ্যে একটা আর্মেচারকে রেখেছি, আর তাতে ডিসি সাপ্লাই দিয়েছি ব্যাটারি দিয়ে। আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশনে যে মোটরটা কোন দিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ সাইডে ঘুরছে বা লেফট হ্যান্ড সাইডে ঘুরছে। কোন ল অনুযায়ী? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অনুযায়ী। In a motoring action, current flows through the conductors placed in a magnetic field. A force is produced on each conductor. The conductors are placed on the rotor, which is free to move. An electromagnetic torque produced on the rotor is transferred to the shaft of the rotor, can be utilized to drive a mechanical load. মানে আমরা যে ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই দিচ্ছি তার জন্য টর্ক হচ্ছে, তার জন্য কি হচ্ছে, আর্মেচারটা ঘুরছে বা রোটারটা ঘুরছে, এবং এর সঙ্গে আমরা শ্যাফটে কোনো একটা মেকানিক্যাল লোডকে লাগাচ্ছি, যেটা কি করছে, মেকানিক্যাল লোডটাকে ড্রাইভ করছে। সিন্স দ্য কন্ডাক্টর রোটেটস ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড, আ ভোল্টেজ ইজ ইনডিউসড ইন দ্য ইচ কন্ডাক্টর। যেহেতু এই যে কন্ডাক্টরটা বা এই যে আর্মেচারটা যেটা ঘুরছে, এটা আবার কি করছে, নর্থ আর সাউথ পোলের মাঝখানে যে ফ্লাক্সগুলো আছে তাকে কাট করছে, তাই এর মধ্যে আবার একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে, যেটা কি করছে, সাপ্লাই যে ভোল্টেজটা তাকে অপোজ করছে। এটাকে আমরা বলি কি, ব্যাক ইএমএফ। নেক্সট স্লাইড, দ্য ডিফারেন্স বিটুইন মোটর অ্যাকশন অ্যান্ড জেনারেটর অ্যাকশন। Motor converts electrical energy into mechanical energy, whereas generator does the opposite. ঠিক উল্টোটা করে জেনারেটর। কি করে? মোটর কি করছে, ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল এনার্জি কনভার্ট করছে, জেনারেটর মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করছে। Electricity is used in the motor, but generator produces the electricity. The shaft of the motor is driven by the magnetic force developed between armature and field winding, whereas in the case of the generator, the shaft is attached to the rotor and driven by mechanical force. The current is to supply to the armature winding in case of a motor, and in generator current is produced in the armature winding. মানে মোটরের ক্ষেত্রে কি হচ্ছে, মোটরের ক্ষেত্রে আর্মেচারটা কি হিসেবে কাজ করছে, লোড হিসেবে কাজ করছে, সোর্সটা কি, ডিসি সাপ্লাইটা। আর জেনারেটরে কি হচ্ছে, ঠিক উল্টোটা হচ্ছে, আর্মেচার সোর্স আর লোড হচ্ছে কি, লোড রেজিস্ট্যান্স। Motors follows Fleming's left-hand rule, while generator follows Fleming's right-hand rule. The example of motor is an electric car or bike, whereas electric current is supplied to the machine or device, and it gets converted into mechanical motion, and as a result the car or bike is moved. মানে আমরা একটা মোটর দিয়ে তাতে যদি আমরা ইলেকট্রিক সাপ্লাই দিয়ে কি করতে পারি, তার শ্যাফটের সঙ্গে গাড়ির চাকা লাগিয়ে আমরা গাড়িটাকে ড্রাইভ করতে পারি। এটা একটা মোটরের অ্যাপ্লিকেশন। The example of generator is that in power station the turbine is used as a device which converts mechanical energy of force of water falling from the dam to generate the electric energy. কি করতে পারি, আমরা একটা পাওয়ার স্টেশনে বা পাওয়ার প্ল্যান্টে আমরা একটা জেনারেটরকে টারবাইন দিয়ে ঘোরাতে পারি। টারবাইনটা একটা প্রাইম মুভার। এই টারবাইনটাকে আমরা স্টিম বা জল দিয়ে ঘোরাই, যেটা কি করে, জেনারেটরের শ্যাফটের সঙ্গে কানেক্ট থাকে, জেনারেটরকে ঘুরিয়ে যেটা ইলেকট্রিসিটি জেনারেট করে। Conservation law of energy. According to the principle of conservation of energy,
can neither be created nor be destroyed, it can only be transformed from one state to another. আমরা কি জানি যে এনার্জি কোনোদিন ধ্বংস হয় না, এটা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার হয়। In an energy conversion device, the total input energy is equal to the sum of output and losses. মানে আমরা যা ইনপুট দেব সেটার সঙ্গে তার আউটপুট আর লসটা সমান হবে। ইনপুট ইকুয়ালস টু আউটপুট প্লাস লসেস। Thus, with an electromechanical conversion device, the energy balance equation can be written as conversion of energy for generator. Generator জন্য কি total mechanical energy input সমান electrical energy output plus total energy stored plus total energy dissipate। মানে আমরা কি করছি, আমরা মেকানিক্যাল এনার্জি ইনপুট দিচ্ছি, সেটার সঙ্গে কি হচ্ছে একটা ইলেকট্রিক্যাল এনার্জি আমরা আউটপুট পাচ্ছি, তার সঙ্গে কি হচ্ছে এই মেকানিক্যাল এনার্জি যে আমি ইনপুট দিলাম ডিউ টু ফ্রিকশনাল লস কিছুটা এনার্জি কি হচ্ছে আমার নষ্ট হচ্ছে, আর কিছুটা এনার্জি কি হচ্ছে আমার স্টোর হচ্ছে। টোটাল এনার্জি স্টোর প্লাস টোটাল এনার্জি ডিসিপেটেড সবটাকে আমরা, বা এর যে আর্মেচার যার মধ্যে আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি ভোল্টেজটা বা পাওয়ারটা জেনারেট করছে যার মধ্যে, সেখানে কি হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্সের জন্য কি হচ্ছে তার মধ্যে একটা আই স্কোয়ার আর লস হচ্ছে, যেটাকে আমরা বলছি টোটাল এনার্জি ডিসিপেটেড। মানে কি হচ্ছে হিটে কনভার্ট করছে, যে এনার্জিটা তৈরি হলো ইলেকট্রিক্যাল এনার্জি তার একটা পার্ট হিটে কনভার্ট করছে, তাহলে এই হিটে কনভার্ট করা মানে লস হওয়া, ঠিক আছে। তার মানে যে ইলেকট্রিক্যাল এনার্জি আউটপুটটা হচ্ছে কি আমার আউটপুট, আর টোটাল এনার্জি স্টোরড প্লাস এনার্জি ডিসিপেটেডটাকে আমি লস হিসেবে ক্যালকুলেট করছি। নেক্সট, কনভার্সেশন অফ এনার্জি ফর মোটর। এখানে কি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট দিচ্ছি, তারপরে কি হচ্ছে এনার্জি টু ইলেকট্রিক্যাল লসেস, মানে এর থেকে আমরা কি পাচ্ছি এনার্জি টু ইলেকট্রিক্যাল লসেস, মানে একটা ইলেকট্রিক লস হচ্ছে এর মধ্যে আই স্কোয়ার আর লস, এনার্জি টু ফিল্ড স্টোরেজ ইন দ্য ইলেকট্রিক সিস্টেম ইকুয়ালস টু মেকানিক্যাল এনার্জি আউটপুট। তারপরে আমরা কি পাচ্ছি একেবারে মেকানিক্যাল এনার্জি আউটপুট বা টর্ক, যার জন্য মোটরটা ঘুরছে এবং কোনো একটি মেকানিক্যাল ডিভাইসকে ঘোরাচ্ছে। এবার শেষে আসছি আমরা কনক্লুশনে, আমরা কি বুঝলাম এটা থেকে। ইন প্রিন্সিপাল এনি ইলেকট্রিক্যাল জেনারেটর ক্যান অলসো সার্ভ অ্যাজ অ্যান ইলেকট্রিক্যাল মোটর। মানে জেনারেটর, ইলেকট্রিক্যাল ডিসি জেনারেটর আর মোটর একটাই কিন্তু মেশিন। যখন আমরা এর আর্মেচারে সাপ্লাই দেবো বাইরে থেকে মেকানিক্যাল পাওয়ার তখন এটা জেনারেটর, আর যখন আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই দেবো তখন এটাই মোটর। In hybrid vehicles and other lightweight power system, motor generator is a single electric machine that can be used as an electric motor or a generator, converting between electrical power and mechanical power. Okay, thank you.